তো মাসুদ ভাই করছে কি জমি কদুর আছে মেয়ের হাঁসগন্ডা এ হাঁসগন্ডা ইয়া ৭০ মাস চাষ করছে এক এক শাক এত বড় দুদু মাঠ এরপরে করছে কি মালানার ডিপ মেশিন তো ফানে দিছি আর রোয়া রয়েছে 2 মাস পর চট্টগ্রাম থেকে আসি দেখে যে মাসুদ ভাই এক এক দানের গোছা এত মোড়া কত মোড়া আর ভাই আতখল আমি জানলে করি আমরা করতেই করতো না তো তোর ঘুম আয় বরে ভাই তোর তো বিশ্বাস করি না তোকে আসরও রক্ত ঘুমাইয়ে জোরও রক্ত আইয়ে মাগরিবের হরও আইয়ে তোরা সিটিং তো আয় তো সিটিং দ্বারা কল বইয়ে এগুলা করি তুই কি সিটিং আয় তো সিটিং স্কয়ার কত মোড়া এনে দেয়া কত মোড়া দানের গোছা বুঝছি ফিটি করি সময় নষ্ট করবি আমি চেয়েছিলাম বেশি বাজ করতাম তবু নসিব নাই দে আত দে এনে দে রেডি এক বুড়ি আত খোলো না বুড়ি আত খোলো এক এমনি রয়েছে বুড়িকে ফের এনে শুতে পারো 1 2 3 পূর্বে মাল্লিকা মার্কেটের মধ্যে মাগরিব হইতে তো 30 মিনিট হয়েছে তুই অন বইবে ঘুমছে সাত ধরি তো লাভ ভরে দিবা রেডি কথা বলে রেডি তোরে আমি সুখ দিতাম না ভাই 50 মিনিট তোরে আমি মারিও মার খাবাইও আমার কথা বুঝি তো মাসুদ ভাইয়ে দান রয়েছে কত মোড়া 2 মাস পর চাইতে যায় দানে দোল খায় দক্ষিণা সমীরণে সবুজ কার্পেটের মতো ধান ড্যান্স দেয় তো মাসুদ ভাই আসবো আবার ফিরে ভাবির গোলায় ভাবি তো 5 কেজি ধানের বীজ দিছিল 5 কেজি শুকাইছে দিয়ে উঠানে ভাবির নুপুর পরা পায়ে আলতা পরা পায়ে কত চুমুকে এসি ভাবিকে সালাম দিয়ে ভাইয়া আসতেছি ভাবির গোলায় আমরা হজরত 50 মন ধান আসবো আবার ফিরে ভাবির গোলায় রুইছে ক কেজি 5 কেজি আরে ভাই কথা ক তুই তো মনে করস আইসের ওয়াজ তোরে পুরা দর্শন শাস্ত্রটায় খাবাই দিয়ে ক কেজি হইব ক কেজি 50 মন এবার ভাইয়ে খুশিতে বাঘ বাঘ যাক ছাগল গরু তো আর খেতান পাচ্ছে 1.5 মাস পর আবার গেছে ধান ফাঁকি এক এক ছড়া আর 6 ইঞ্চি 7 ইঞ্চি এমনি আবার দক্ষিণা বাতাসে ধানের মাঠ দোল খায় ড্যান্স দেয় ভাইয়া আসসালামু আলাইকুম ভাবিকে সালাম কইলেন আমরা আসতেছি ভাবির গোলায় মাসুদে আয় কি খুশি এতে ভাবির আরে চা দে তুমি আসো কাইলে দাম দাইমলা মনে করছি আমি আইতে না দাম তো শেষ জয় বাংলা হয়ে গেছে ওর দাম তো আল্লাহ দিলে পড়ামনি কারণ অনেক অতিথি বুঝছেন প্রধান অতিথি মানুষ মানে এতে এমপি মন্ত্রী কিনা দিব এতে ফোন গুতে 16 বছর যা শাস্তি দিছে আঙ্গরে অন্য শাস্তি তোরা শুরু করছো আজকে চিফ গেস্ট কে মহাগ্রন্থ আল কোরআন মহাগ্রন্থ কোরআনের মাহফিলে তোমার কোনো কথা নাই শুধু কোরআনের কথা চলবে তুমি বিজি কত কিছু আমরা বিজি আমাদের হাজার হাজার ফোন আইও ফোন আয় হান্দাই থাক মোবাইলে 22 দিয়ে দিমু না তারে ঠিক আছে নি এখন কোরআনের সম্মানে আমরা শুনতে থাকবো 2-4 কথা এরপরে তো আমরা আমাদের আবার কাজ করব পড়ে আমিন তো দুনিয়াদারেরা কি করবে দুনিয়ার কাছে সাহায্য চাইব মনে করছে কবর এটা সাটকিল থানা আর কি ওসি সাহেবের ফোন দিব স্যার কিছু পুলিশ পাঠান না মায়ের লোকে গাল চাপা ফাটাইলেন ও ফিহা ওয়ালা তুকাল্লিন চুপ এখন মাছ চলবে কথা নাই উপর হয়ে পড়ে থাকো ইকসাউ মানে উপর হয়ে পড়ে থাকা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আপনি ইচ্ছে করলেও অনেক কিছু মজা নিতে পারবেন না কাফেররা মনে জান না স্যার বহুত মজা নেয় যেটা ফেসবুকে দেশ ঠিক নি রে এটি তারা নিতে পারবে তাকে তো ইয়েনের শেষ খানা ছোটবেলা কইতো যে মা শেষ খানা ভোগের খানা খায় দুফাত মুখ হুসিয়ায় মুরগা দেখ সত্যি খায় দুফাত মুখ হসে বালা খাইতে পারে না গু খাইছি গু খাই দুফাত মুখ হসে এই কাফির কে গো মোর্শেকের গো এই অবস্থা খায় দুফাত মুখ হয়েছে তো বললাম অনেক জিনিস হালাল কিন্তু জান্নাতে হালাল দুনিয়াতে হারাম গান কি খারাপ জিনিস নেই এটারও মজা আছে তবে এই মজা এখন লোড নিতে হইতো না ইঞ্জিন ফুল পিক আপ দিলে শেষ চলাই যাবে এই জন্য এটা জান্নাতে রাখে দিছে তবে সেখানে জান্নাতের গানের বৈশিষ্ট্য কি লা লাগু ফিহা ওয়ালা তাসিম সেখানে কোনো অপাংতে কথা নেই কোনো গুনাহের কথা নেই
শুধু সুন্দর তাহমিদ, তাকদিস, তাহলিল কথা, আল্লাহর প্রশংসা, কথায় কথা হবে সুবহানাল্লাহ। এরপরে শরাবান তহুরা, যেটা তোরা গ্রামে খাস, ইয়া বাহা কিতা কিতা তোরা বেলে খাস। আজও বুঝলাম না নিশা কেমনে খায়, অনেক জিনিস জানলাম না রে। যুবক যে ফ্যামিলিতে একটা নেশা খায়, ফ্যামিলিটাই বরবাদ, কিডনিটা ড্যামেজ হয়ে যাব। বউ থাকতো না তো, নেশা নেশা তোর কিডনি ড্যামেজ করবে তো। কে বেলে আগে খাইতো অন বেছে, ওই লাভের গুন্দি হাতে খায়, পুলিশে বেলে হাতে 2-3বার ধরছে, আবার ছাড়াই লই আনে টেঁয়ার জোরে। কিন্তু আশেপাশে আছে কম দিয়ে। আমি দৃষ্টি আকর্ষণ করবো ভাই, সমাজটাকে নষ্ট করিও না। এ তরুণ ছেলে পেলেগুলা ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে গেলে পুরো রাষ্ট্রটা সচল হয়ে যাবে আমাদের। সাতখিল থানায় কয়টা পুলিশ লোক আছো তোমরা? 8 লাখ। তাহলে পুলিশ 100 জন, কেমনে তারা কন্ট্রোল করবো? আল্লাহ আমার সমাজকে, আমার রাষ্ট্রকে আল্লাহ নেশা থেকে হেফাজত করো। একটা জালিম রাষ্ট্র আছে, তাদের সাথে কারো সুসম্পর্ক নাই। এই রাষ্ট্রটা চতুর্দিকে কাঁটা তারের বেড়া দিই, শুধু এই মদ গাঁজাটাই সাপ্লাই দিতেছে আমাদেরকে। যদি ইটালির সাথে হইতাম, ভালো ভালো জিনিস কিনতে আইতাম। আঙ্গরে এই তরুণ সমাজগুলোকে হত্যা করতেছে। আমরা আফাটা আরো নষ্ট করছি, আমরা আফারে দিয়ে দিছি, জান নষ্ট মাল নষ্ট জায়গার থাক, ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েত করো। অসংখ্য পরিবারের বদদোয়া ইন্ডিয়ার উপরে পড়বে। আমাদের দেশটা পুরাই অস্থিতিশীল করে দিছে ফলারা। যুবক তোমরা মদ খাইও না, ইয়াবা খাইও না, নেশা খাইও না, আমার এই সুন্দর বাংলাদেশটাকে তোমরা ধ্বংস করিও না। তো দুনিয়া মোমেনদের জন্য জেলখানা। নোয়াখালী জেলে গেলে বউ তোললে হালাল ন, তো যারা জেলে যায় হালাল বলল গে আর কিছু দেয়া সাক্ষাৎ বা আনন্দ উল্লাস করতে পারেনি। ফ্রিজও তার ইলিশ মাছ আছে, গরু গোস্ত আছে। জেলও গেলে ইচ্ছা করলেও কি খাইতে পারেনি? হ্যাঁ, খাইতে পারে না। অনেক বালা বালা জিনিস তো করলে আল্লাহ স্টপ করে রেখেছে। এই জন্য নবীজি বলছে দুনিয়া মোমেনের জন্য জেলখানা। কি খানা? সারা পৃথিবী যা গেলাম আর কি 10-12 রাষ্ট্র মজা নিতেছে তারা, দারুণ করে মজা নেয়। কিভাবে নেয় এটা বলা যাবে না ক্যামেরার সামনে। মজা আর মজা, শেষ খানা আর কি, শেষ খানা, ভোগের খানা। আর তোদের জন্য অনাদি অনন্তকালের খানা রয়েছে জান্নাতে। এই জান্নাতে যেতে হলে দুনিয়াকে একটু প্রিফার কম দিতে হবে, দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দিবেন, আখেরাতকে একটু অগ্রাধিকার দিবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ দুনিয়ার জীবন কিছুই না। আখিরাতের জীবন চিরস্থায়ী, চির সুন্দর, চির সুখ আর সুখ, যে সুখের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন দুনিয়াতে 6টা জিনিস বেশি মূল্যবান। কয়টা? 6টা। একটা হলো খানা। রাজা বাদশাহ পেটে খিদে লাগলে গদির থাকবো নি? খিদের মতো, খানার মতো দামি জিনিস আর নাই। লাখ টাকা আছে কিন্তু খাইতে না পারলে অজ্ঞান হয়ে যাবে। খানা, এই খানার ভিতরে এমন এই আহারের ভিতরে এই বেশি উত্তম খানা হইল কি? মধু। মধু এটা কোথায় থেকে হয়? এক ধরনের পোকা ফুলের রস টস খায়, পায়খানার রিংয়ে জমা করে, গুয়ের টাট্টি আর কি, টাট্টি মৌসাকের এটা হেরাটা গোল ন, এটা মানে তোরা হাইকানা বইয়েছিলি তো আগে রিং, অন্ত সেপটিক টাঙ্কি বসাস, এই হাইকানার রিংয়ের মধ্যে খাই ঠাস করে আগে জমাইছে। কি সুন্দর উদাহরণ! এই পৃথিবীর সেরা বিজ্ঞানী তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী এলেমের শহর, এলেমের রাজধানী, এলেমের দেশ রাজ্য, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাজ্যের কফার। ও আবু বকর আসাসুহা, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এলেমের পিলার। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? না তুমি 2026 সালে 2 দিন পর দিও কেমন?
আরো জোরে, আরো জোরে। এখন এই 1 নম্বর হলো আহার, 2 নম্বর হলো পানীয়। পানি এই যে আফসারিয়ে খায়, বেকে খায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হানি খায়, খায়নি? আবার এটা দিয়ে হসে হসে, এতের আসেনি দাম, কথা কেন আসেনি দাম, এত বেজ্জিতি খায় হসে, বুঝতি? আর কি বেজ্জিতি হসা রে এতের দি। 3 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হচ্ছে পোশাক। পোশাকের ভিতরে সারা পোশাক হচ্ছে কি রেশমি পোশাক। এটা তো তোরা বেশি দেখোস না, রেশম গুটি পোশাক। আগে এই মসলিন শাড়ি, রেশমি শাড়ির জন্য ভারতীয় উপমহাদেশ বিখ্যাত ছিল। সারা পৃথিবীর মানুষ এক বাক্যে এটারে বলছে তখন জান্নাতুল বিলাদ, জান্নাতের দেশ। এটা সুবহানাল্লাহ। চুরি করতে করতে এটাকে সোরের দেশ বানা লাইছে। আমাদের প্রবাসীরা এত সুন্দর বোধই, 1-1.5 কোটি মানুষ আব্বা আম্মারে থুই রে, তারা মাল কামায় আনি দেশও দেয়, আঙ্গ সোরা নেতারা বিদেশও ভাড়া দেয়। 28 লাখ কোটি টাকা চুরি করছি। এই সোরার কারণে আমরা 190 বছর ব্রিটিশরা চালাইছে দেশটা, আইজও দেশটা সোজা হইতে পারে নাই। কিয়ামতের আগে পারে কিনা আল্লাহ জানে। কষ্ট হয় তো। পোশাকের ভিতরে শ্রেষ্ঠ পোশাক কি পোশাক? রেশমি পোশাক। মাশাআল্লাহ। এই রেশমি পোশাক কি দিবে না, রেশম গুটি ফোকায়, হাতের দিকে দেখতেও খারাপ দেয়া যায়। হাতের মুখে লালা দি স্যাপ দিবা না, এটা স্যাপ স্যাপ। 4 সওয়ারি, মানুষের কাছে দামি হলো সওয়ারি। আর নোয়াখোলা এলাকার সবুজা সাগরিকের কাছে দামি বাহন হলো কি সওয়ারি, কি ঘোড়া, হুন্ডা। হুন্ডা হজরত হুন্ডা শরীফ, হজরত কি হুন্ডা শরীফ, 4.5 লক্ষ টাকা দিয়ে হেতের কাছে হুন্ডা। অথচ এই হুন্ডার কারণে সবুজের লাইফ মারা। নফলাটা অ্যাক্সিডেন্ট হইতো না, 80 বছর এত মরতো না। এই হুন্ডার লগে দিয়ে হিমালয়ের লগে 11 নম্বর বেরিয়ে যায় না, গ্যাডার করে বলে দিছে, ঠিক কিনা? নবীজি উদাহরণ দিলেন, কয়ে গোড়ার মাধ্যমে তো শ্রমিক করছে আর মরছে, মারছে, গোড়ার মাধ্যমে যুদ্ধ করছে, আবার মানুষ মারতে যায়, নিজে মার খেয়েছে। এটা ফিলোসফি টপিকস ইমাম গাজালির ইহইয়া উলুমুদ্দিন থেকে বলছি। আরো যদি স্লো করে বলতে পারতাম সুন্দর বুঝতেন, সময় তো নেই আমার। বাদে মাগরিবের প্রোগ্রাম, এটা ছোট্ট প্রোগ্রাম, ছোট্ট পরিসরে, এরপরও সময় আমি কম দেব না। শুধু আমার জন্য দোয়া করবেন যাতে মূল প্রোগ্রামটা যাতে নষ্ট না হয়। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। আন্নাল কওয়াতা লিল্লাহি জামিয়া, আমিন ক। প্রিয় বন্ধুরা, এরপরে কয় নম্বর গেল? 4। 5 নম্বর হলো বিবাহ। এটা পৃথিবীর দামি জিনিস, 6টার ভিতরে এটা 5 নম্বর। কয় নম্বর? জোয়াইনারা আসে আর করসা বিয়া, ওইতে জীবনের বেজ্জিতি কিল্লা হইলাম। স্বাধীন আছো এখন, কত পরাধীন হয়েছে দেশ। আফসারি ডবল প্রোগ্রাম পর্যন্ত করে শুধু পরিবার বাসাই পাল্লাই। রে শীতের মধ্যে রে কলজাটা দরাত দরাত করে। তো বিবাহের এন্তেহাল গায়া কি? একটা মূত্রযন্ত্রের ভিতরে আরেকটা মূত্রযন্ত্র যান। সবচেয়ে খবিষ্য মানুষ হইল ল্যাংড়া মানুষ। এই বেদ জিচ্ছে কামটাই হইলো বিয়া। তাহলে বোঝা গেল বিয়ারও ইজ্জত নাই। বিয়ার ইজ্জত আসেনি, এটা করার পর বুঝবি, সব বুঝাইতে পারবো। 6 খুশবু, স্যান্ড স্যান্ড স্যান্ড। বাবিল্লা আনাদে জার্মান তো ইটালি থেকে বডি স্প্রে। তাম পৃথিবীর সবচেয়ে সেরা স্যান্ড কোনটা? মেস্কো আম্বর। কি আম্বর? মেস্কো আম্বর। এই মেস্কো আম্বর সবচেয়ে বেশি দামি রাজা বাদশাদের কাছে। তোমরা কথা বলিও না, তোমাদের সময় 50 মিনিট বাজেট, আল্লাহর জন্য একটু এদিকে বসে যাও। আমরা 30টা টেলিভিশনে দিয়ে রিয়ানো সাহেব, তোমরা ভিডিও করার দরকার নেই, বইও ইয়ানো বইও। স্বেচ্ছাসেবকেরা কথা না বলি এদিক দিয়ে বসাই দাও, আর তোমরা খাড়াইতে হও। তোমরা হওয়া শুনতে তোমরা কথা না বলি বসাই দাও, তোমরা নিজেরা কন্ট্রোল করো।
আমরা টেলিভিশনে দিয়ে দিচ্ছি তো, আমাদের মিডিয়াগুলো তোমরা দোয়া করবে, আমিন কো। শীতের মধ্যে তারা আইসে, যদি নসিবে থাকে রামগঞ্জ বাচ্চারিকে তা করে খাওয়াই, যদি আল্লাহ খাওয়ায়, আমিন। আর তোরা ফেললে তা করে বাতের হিসা দিতে এগুলো আর যে আইলো। তো এখন 6 নম্বর কি? মেশকো আম্বর। মফড়া দেয় না তো কি আম্বর বেসা বিটা কি দিবা নাই? হরিণীর মৃগ নামি, হরিণীর নাভির ভিতরে যে খুনখুন্না দুর্বাসের যে রক্তটা, ইস এইটা সুগন্ধ। তাহলে দুনিয়ার 6টা জিনিসের কোনোটার ইজ্জত নাই, ইজ্জতের হাত পাইনো নাই। তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পারা। কি পারা? লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে ভূত, তুই যেদিন নোয়াকলাতে আসছ, ষাটকিলে আসছ আব্বা, সেদিন থেকে ষাটকিল তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে তোমার আসতেছে আখেরাত। যেই দিনে গ্রামে জন্ম নিয়েছেন সেদিন থেকে গ্রাম আপনার থেকে পেছনে যাচ্ছে, সামনে কোন গ্রাম আসতেছে? আখেরাত গ্রাম। বুড়ারা বুঝিয়ে এলাইছে, জোয়াইনারা বুঝ দিল। ও পুত্রে, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর এ প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিকে দুনিয়া, ওইদিকে আখেরাত। সেতুর এদিকে সোমপাড়া, পশ্চিম দিকে রামগঞ্জ, আয় আয় বশিকপুর, লক্ষ্মীপুর সদর। মধ্যখানে যে সেতু, সেতুর নাম হায়াত। হায়াতের ব্রিজে বাবা বিল্ডিং করিও না, বড় কিছুর আশা করিও না। আনতুম মুজাওয়াজুন, তোমরা চলমান, চলতে থাকো আখেরাতের দিকে। আর এই ব্রিজে বিল্ডিংও করলাম, মন্ত্রী হইলাম, রাষ্ট্রপতি হইলাম, প্রধানমন্ত্রী হইলাম, 1400 লোকের জবাইও করলাম, কত আকাম কুকাম করতেছি, অথচ এটা আমার থাকার জায়গা নয়। থাকার জায়গা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি, দামি গাড়ি, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। থাকবেন? সুযোগ আছে? নবীজির লোক দুনিয়ার দেখা হয়েছিল, আসর মা এতে মেয়ের আছে 11 নম্বর হলে রিয়ানে তো করে আর কি 2বার কইতাম নি, বদদোয়া কামাই তো লাভ নেই। কেন কমান্ড দেবো, আমি তোদের টিচার, তোরা আমার স্টুডেন্ট, কমান্ড দেবো, ফাত করে বসে যাবি, বস এটা না সুন্দর। তাহলে কোরআনের নূর তোর কলবে জারি হবে, পড়ে আমি তুই আবার ইয়েন্দি ধরন লাগবে নি, ইয়েনে দিয়ে দিছি আমরা পুরা তোদের ছবি সবাই বিয়েনে। এদের জন্য দোয়া করবি শুধু, আল্লাহ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ভাইদের রিজিকের দরজা খুলে দাও, আর উল্টা সোজার নাম যাতে না দেয় সেটিং এর। যে তেফলাটি বহুত কষ্ট করে রে, আমার তৌফিক থাকলে আমি তা করে কিছু টাকা পয়সা দিতাম। আল্লাহ শিল্পপতি কোটিপতিরা কিছু টাকা যাতে পাঠাই দেয় তাদের জন্য। 01720538581 এইটাতে রেফারেন্স লিখবো ইউটিউবারদের টাকা, এটা আমার পার্সোনাল নগদ রকেট বিকাশ, আমি অনুষ্ঠান করে দিয়ে দিব টাকাটা। তারা বহুত কষ্টে আছে, এই ছেলে ফেলেগুলা দেখলে কত মায়া লাগে। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আমি তো বললে আতুড়ে দোয়া করি, তোরা তো যেভাবে থামলাইন লেস যে নাই দেশের প্রেসিডেন্ট, হলদান মন্ত্রী, বাউস মেহমান, আরো তো বেজ্জিতি শেষ করি দেশ, কার লগে আর বিয়ে দিতে বড় পর্যন্ত চাইতে পারি না, তখন ইজ্জত নাই, ডরে মাদ্রাসা থুতিতে হয়, গাড়ি লাগে, ওই বালাওয়া চায় না তো, তারাও বিপদে আছে ভাই, এই জন্য সিস্টেম করে তারা। আমি অনুমতি দিছি, হ্যাঁ সুন্দর করে কাটি দিছি, অসুবিধা নেই।
আবারও বলছি 01720538581, পার্সোনাল নগদ রকেট বিকাশ। রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা নয়। এই টাকার জন্য আমি হাসুর মাঠে দায়ী থাকবো না। আমি আমার ভাইদের টাকা কেন খাবো? মৎস্য ফোনাল্লায় ফাটালি রেফারেন্স লিখবেন মৎস্য ফোনা, কারণ আমরা এই সমস্ত দানকারী টোকাই পাই না। আমারে মামলা খাওয়াইয়েন না আল্লাহর দরবারে। আর এই যে আমি জুমার খুতবা লিখলাম 39টা মন্ত্রণালয় আয়াতে কারিমা কীভাবে আল্লাহ বলছে, এটা রামগঞ্জ ওয়াজটা করবো। আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন। ও শিল্পপতিরা, ও ধনীরা, আপনার কাছে আমি হাত বাড়ালাম, আমার লিখন এটা চালু থাকুক। আপনার গ্রামে 4টা 5টা মসজিদ, ইউনিয়নে 50টা মসজিদ আপনার আব্বার নামে দিয়ে দেন ওয়াকফ করি। খুতবাটা 2120 টাকা একটা খুতবা। এই ভালো কাজটা করেন না ভাই। বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা আমি লিখেছি, আলহামদুলিল্লাহ। আপনি দেখার পর বুঝবেন। 25 বছরের আমার আলোচনা জমা করেছি। চেয়েছিলাম একটা তাফসির লেখা, আসলে বিশ্ববিখ্যাত তাফসির তো 250-300 মতো আছে, আর কি তো দরকার নাই। তো ওই তাফসিরে সুইট সুইট অংশগুলো আধুনিক উপযোগী করে 1000 বিষয় আমি জমা করে সুন্দর করে প্রেজেন্ট করেছি, যাতে আমার জুমার খতিব যাতে বক্তা হয়ে যায়, ছাত্ররা যাতে বক্তা হয়ে যায়। পড়ি আমিন। কিভাবে নেবেন? ওই একই মোবাইল নম্বর, একই বিকাশ লিখবেন, এটা খুতবার টাকা 01720538581, নগদ রকেট বিকাশ পার্সোনাল। আর এটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি বাড়িতে পৌঁছে দিব খুতবা। কিভাবে? হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আপনি যে রিসিভ করবে তার নাম আর মোবাইল নম্বর, থানা জেলা, ঘরে পৌঁছে দিব। আমরা ওইভাবে ডাক কন্ট্যাক্ট করা আছে। আমিন কর। ওদের আতুল ভাইয়ের খুতবা ডাললে আল্লাহ, আফসারি ভাইয়ের খুতবা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তুমি কবুল করো। আর এখন আবার প্যাকেজ ঘোষণা হয়েছে, এটাতে একজনকে উমরা নিমু। আগেরগুলা শেষ কফি 3 বছরে শেষ করছি, এখন এটাতে এই একজনে উমরার টাকা দিয়ে রেখছে। তো বললাই কজন আপনার কিতাবটা ফসার হোক, আমি উমরার টাকা দিয়ে রেখছি, আপনি ইয়ে করেন। তো কিতাবটা আসবে কয়েকদিনের ভিতরে, আপনারা নিতে পারেন অনলাইনে। আমার পেজে ঠিকানা দিয়ে দিন, আমি পৌঁছে দিব। কুপন আমরা কেটে রাখবো। গতবারের পুরস্কার কে পেয়েছে? রামগঞ্জ রানা নেই নাকি একজন, মাসুদ রানা। হ্যাঁ, মাসুদ রানা। হেতে থাই মক্কা কবাই আর লাগতো না এখন। না এটা ওয়াদা, তুমি কিরবা করো হাত দুলা বাইরে দেন, তার দুলা বাইরে দিয়ে দিছি আমরা ইনশাল্লাহ। আমার এই খুতবাটা আপনারা প্রচার করেন। আমিন। আল্লাহ জাল্লা শাহানু দুনিয়ার উদাহরণ দিছে ফানির মতো। কিসের মতো? ওই দেখেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে কয়, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। নবীও আপনি ছাটখেলের মানুষদেরকে, নোয়াকলার মানুষদেরকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। দুনিয়ার পানি একই, কয়েছে ভাবে কামাইন আনসালনাহু মিনাস সামাই, আসমান থেকে আমি পানি দিলে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফুল ফসল সংগ্রহ করলে ধানের গাছ খেরকুড়া হয়ে যায়। আসবাহাসিমান, সরিষার গাছটাও টোঁড়া দিয়ে ফিরাইয়া সরিষা সংগ্রহ করলে, মশারি সংগ্রহ করলে এটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ডাটাগুলা। এরপরে কি হয়? তাজরুহুর রিয়াহ, এরপর ওই ছন্ন বিচ্ছন্ন অংশগুলা বাতাসে উড়ায়। আল্লাহ জাল্লাহ শানু কি হিকমত, আল্লাহ দেখছে। কথা শেষ, ওয়াজ শেষ, শেষে একটা থ্রেড মারে আমাদেরকে, বাম ফাল্লয় আল্লাহ, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, অনুফরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। তোর ছোট্ট অনুফরমান দি তুই কিলোট্রন মেগাট্রন কত কিছু বানাস, পারমাণু বোমা দি পৃথিবী উড়াস। আমি আল্লাহ এক প্রত্যেকটা অনুফরমানের অ্যাকশন কত, রিয়াকশন কত, পাওয়ার বাড়ান লাগবে না কমান লাগবে, সব আমি জানি। সুবহানাল্লাহ নাই? এই মোবাইলটার দিকে তুই চিন্তা কর, এইটার মধ্যে শুধু কত মাড়ি আছে, কাঁচ বালি মানে মাটি, আর আছে কি সাইরানার লোহা আছে, কিচ্ছু নেই। আর টাওয়ার কত করতে হিসাব করে, ঠ্যাংটা তোলা দিয়ে এসএমজিটা ধরি, সাইরানার দাম আছে লোহার।
মূত্রালয় শুধু এখানে প্রযুক্তি ঢুকানোর কারণে জ্ঞানের কাজ করতেছে। একটা আইফোন 3 লাখ 4 লাখ টাকা অনুভর মানুষ শক্তি করে দিছে। আল্লাহ কইনি সব সম্বন্ধে আই জানি বাবি ইফতেহাল হচ্ছে গিয়ে ইকতেদার, আমি প্রচন্ড শক্তিশালী। কথা কি বুঝছো? মাহফিলে বসে মিথ্যা কথা আমি বরদাস্ত করতে পারি না। বলো হুজুর, জোরে বলো হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, আমরা এই আয়াতের অর্থ বুঝি নাই, বুঝাই দাও। এইটা হলো সত্য কথা। তো সেটারই করে লিখে নাও আমার এনে বসে, আমি ট্রান্সলেশন বলছি, তুই বুঝিয়ে নিস। অর্থাৎ ভাইয়ের নাম কি? মাসুদ ভাই। ঢাকা থাম নাকি চট্টগ্রাম? তো মাসুদ ভাই করছে কি, জমি গদুর আছে মেয়ের হাঁসগন্ডা, হাঁসগন্ডা ইয়া চৈত্র মাস চাষ করছে, এক শাক এত বড় দুদু মাঠ। এরপরে করছে কি, মালানার ডিপ মেশিন তো ফানে দিছি আর রোয়া রয়েছে। 2 মাস পর চট্টগ্রাম থেকে আসি, দেখে যে মাসুদ ভাই এক দানের গোছা এত মোড়া। কত মোড়া? আর ভাই আতখল আমি জানলে করি হেমনে করতেই করতো, নয়তো তোর ঘুম আয় বরে ভাই। তোর তাই বিশ্বাস করি না, তোকে আসরও রক্ত ঘুমাইয়ে, জোরও রক্ত আইয়ে, মাগরিবের হরও আইয়ে। তোরা সিটিং তো, আয় তো সিটিং দ্বারা কল বইয়ে এগুলা করি। তুই কি সিটিং? আয় তো সিটিং স্কয়ার। কত মোড়া এনে দেয়া, কত মোড়া দানের গোছা। বুঝছি ফিটি করি সময় নষ্ট করবি, আমি চাইছিলাম বেশি বাজ করতাম, তবু নসিব নাই। দে হাত দে, এনে দে, রেডি এক। বুড়ি হাত খোলো না, বুড়ি হাত খোলো, এক। এমনি রয়েছে বুড়িকে ফেরত এনে শুনতে পারো, 1 2 3। পূর্বে মাল্লিকা মার গাড়ির মধ্যে মাগরিব হইতে তো 50 মিনিট হয়েছে, তুই অন বইবে ঘুমছে, সাদর তো লাভ ভরে দিবা না। রেডি? কথা বলে রেডি? তোরে আমি সুখ দিতাম না ভাই 50 মিনিট, তোরে আমি মারিও মার খাবাইও। আমার কথা বুঝি? তো মাসুদ ভাইয়ে দান রয়েছে কত মোড়া? 2 মাস পর চাইতে যায়, ধানে দোল খায়, দক্ষিণা সমীরণে সবুজ কার্পেটের মতো ধান ড্যান্স দেয়। তো মাসুদ ভাই আসবো আবার ফিরে ভাবির গোলায়। ভাবি তো 5 কেজি ধানের বীজ দিছিল, 5 কেজি শুকাইছে দিয়ে উঠানে। ভাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে কত চুমু খেয়েছি। ভাবিকে সালাম দিয়ে, ভাইয়া আসতেছি ভাবির গোলায়, আমরা হজরত 50 মন ধান আসবো আবার ফিরে ভাবির গোলায়। রুইছে ক কেজি? 5 কেজি। আরে ভাই কথা ক, তুই তো মনে করো আইসের ওয়াজ, তোরে পুরা দর্শন শাস্ত্রটায় খাবাই দিয়ে। ক কেজি হইব? ক কেজি? 50 মন। এবার ভাইয়ে খুশিতে বাঘ বাঘ, যাক ছাগল গরু তো আর খেতান পাচ্ছে। 1.5 মাস পর আবার গেছে, ধান ফাঁকি, এক ছড়া, আর 6 ইঞ্চি 7 ইঞ্চি এমনি। আবার দক্ষিণা বাতাসে ধানের মাঠ দোল খায়, ড্যান্স দেয়। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাবিকে সালাম কইলেন, আমরা আসতেছি ভাবির গোলায়। মাসুদে আয় কি খুশি এতে। ভাবির কো আরে চা দে, তুমি আসো কাইলে দাম দাইমলা। মনে করছে আমি আইতে না, দাম তো শেষ, জয় বাংলা হয়ে গেছে। ওর দাম তো আল্লাহ দিলে কড়া মনি। কত মনি? বদিল্লা লইছে ভাই, দান কাশছে আনছে। ভাবিয়ে কি করে দান লইতে আছে, হ্যাঁ 5 বা 80 মান। এই মেশিন চাবি চাবি দান ল খের রেডি, হাত্তা মাত্র হয়ে যায়। তাজরুহুর রিয়া, খেরের মাথা বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও ধুধু মাঠ ছিল, রবিবার আগে। এরপর দান দাইবার 2 দিন আগে সোনালি দানের মাঠ ছিল। দাইবার পর কি খালি, কি খেরগুলার কোনো অস্তিত্ব নাই, সরিষা গাছটার কোনো অস্তিত্ব নেই। অথচ তার এখানে ভর করে ফুলগুলো ছিল, ভোমরা ছিল, কেউ নাই, গাছও নাই, ফুলও নাই, ভোমরাও আর আসে না। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী। ভাত রান্ধে ফেরেশতারা হাঁদাই গেছে কিচেন রুম, ম্যাডাম মুরগার গোস্ত এটা 1:30 বাজে, জাঙ্গিরে খাইব, জাঙ্গিরে মোস্তা বলা, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাঙ্গিরে খাইব, আমনের সিটে হতে 1:30 তাফা নাই। এই আছে, এই নাই। দুনিয়াটা আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? দুনিয়ার ক্ষমতা, শক্তি, বাহাদুরি, নেয়ামত, ধন ও সম্পদ এই আছে, এই নাই।